নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এখন আমি আপনাদের সাথে যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে ওবিসির যে সার্টিফিকেট বাতিল মামলা, যেখানে ৫ লক্ষ ওবিসি সার্টিফিকেট ইতিমধ্যে কলকাতা হাইকোর্টের দুইজন বিচারপতি তপব্রত চক্রবর্তী স্যার এবং বিচারপতি রাজাশেখর মান্তা স্যার যে বাতিল করেছেন, যেখানে বেশ কিছু জনগোষ্ঠীকে ওবিসির আওতায় নিয়ে আসা হয়েছিল, যেটা সম্পূর্ণ বেআইনি বলে ঘোষণা করেছে কলকাতা হাইকোর্ট, যেটা মূলত 2011 সালের পর থেকেই হয়েছে। তো এই সংক্রান্ত মামলা কবে সুপ্রিম কোর্টে উঠতে চলেছে, কার বেঞ্চে উঠতে চলেছে, আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করতে চলেছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ভিডিওটি আপনাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে পাওয়ার জন্য। তো চলুন তাহলে আমরা এই মুহূর্তে দেখে নিই যে কী আপডেট উঠে আসছে ওবিসি সার্টিফিকেট বাতিল মামলায়। তো বন্ধুরা, প্রথমেই বলি, আপনারা জানেন কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে বিচারপতি রাজাশেখর মান্থা এবং বিচারপতি তপব্রত চক্রবর্তীর যে ডিভিশন বেঞ্চে মামলা ছিল, এখানেই কিন্তু 2011 সালের পর থেকে যে ওবিসি সার্টিফিকেট বেআইনিভাবে অনেক ওবিসি হোল্ডারকে দেওয়া হয়েছে এবং এই নিয়ে কিন্তু মামলা দায়ের হয় এবং সেই মামলার পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট প্রায় 14 বছরের ঝুলে থাকা একটা মামলা, সেই মামলার কিন্তু নিষ্পত্তি করে চূড়ান্ত রায় ঘোষণা করে এবং যেখানে 5 লক্ষ প্রায় ওবিসি সার্টিফিকেট বাতিল করে। যদিও তার মধ্যে অনেকগুলো শর্ত রয়েছে, যারা অলরেডি চাকরি করছে বা চাকরির প্রসেসিংয়ের মধ্যে রয়েছে তাদের সার্টিফিকেট বাতিল হবে না। তো এরও পাশাপাশি আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর মুখ থেকে বারংবার শুনেছি যে কোনো ওবিসি সার্টিফিকেট কিন্তু বাতিল হতে দেবে না। তো এই নিয়ে মামলা অলরেডি সুপ্রিম কোর্টে রয়েছে। আগামী 5ই আগস্ট 2024 তারিখে এই মামলা উঠতে চলেছে সুপ্রিম কোর্টের প্রশাসনিক প্রধান ডিওয়াই চন্দ্রচূড় স্যারের দ্বারা গঠিত 3 সিনিয়র বিচারপতির বেঞ্চ, যার মধ্যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডক্টর ডিওয়াই চন্দ্রচূড় স্যার নিজেও রয়েছেন। তো এই মামলায় 5ই আগস্ট 2024 তারিখে একটি বড় নির্দেশ হয়তো আসতে পারে ওবিসি সার্টিফিকেট বাতিল মামলা প্রসঙ্গে। তো এই মামলায় কী নির্দেশ আসে সেটাই দেখার। তো আপনাদেরকে আপডেটটি জানালাম। আপডেটটি আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর এই ধরনের আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য চ্যানেলটি ফলো করতে থাকুন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন।